এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আজকে সকালবেলা ছেলের টিফিনে ডিলিশিয়াস টিফিন আছে। এটা হচ্ছে স্কুলের টিফিন। লুচি আলু ভাজা করে দিয়েছি, তারপরে ওর টিফিনটা আগে বানিয়ে দিয়ে এখন আমার ছেলে হচ্ছে পড়ছে। দুদিন পর ওর ম্যাডাম এসেছে, ওই জন্য আজকে মন দিয়ে পড়ছে। ওঠেনি এখনও একবারও, নাহলে 10বার উঠে দেখতে আসে মা কী করছে। তারপরে এখানে আমি যে সকালবেলা ওষুধ খাওয়ার পর যে খাবারটা খাই সেটা হলো এই গরম জলে জোয়ান, জিরে আর হচ্ছে মৌরিকে রোস্ট করে গুঁড়ানো যে পাউডারটা বানিয়ে রেখেছি সেইটা গরম জলে দিয়ে খাই। 1 টিস্পুনের মতো আর কি দিই। আর আমার ছেলে যেহেতু পড়ছে ওই জন্য আমি আর কথা বলে ব্লগটা স্টার্ট করিনি, ওই জন্য ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এটা খেতে বেশ ভালো লাগে, গরম গরম সিপ সিপ করে খাওয়া। আর একটা ড্রিঙ্ক ছিল, সেটা আমি একদমই খেতে পারি না, সেটা খেলেই গা গোলাতো। তো সেটার থেকে এটা অনেক বেটার, অনেক ভালো। আর খালি পেটে আমি ওই গ্রিন টিটা খেতে পারি না। আমি সবসময় গ্রিন টি খাই হচ্ছে দুপুরবেলা বা সন্ধেবেলার টাইমটা করে, ওইটাই ভালো লাগে। আর সবসময় ভরা পেটে গ্রিন টি খাওয়াটা ভালো, যেটা ডাক্তারের কথাতে, আমার কথাতে নয়। তো সেই কারণে আমি সবসময় ভরা পেটে গ্রিন টি খাই, খালি পেটে গ্রিন টি খাই না। এই ড্রিঙ্কটা এখন খাচ্ছি, বেশ ভালো। কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, যাদের হজমের সমস্যা আছে, যাদের বদহজম হয়, তারা এই ড্রিঙ্কটা খেতে পারেন, হজমের জন্য ভীষণ ভালো। আর আমার তো এমনিতেই গল ব্লাডার কাটা, তো সেই কারণে আমার জন্য আজকে আমাদের গুরু পূর্ণিমা, তো সেই কারণে আজকে সোনার টিফিনে আছে ডালিয়া আর ফ্রেঞ্চ ফ্রাইস, না আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইজ। চলো কিনা কিনা, তাদের কে না, ছেলেকে স্কুল দিতে যাচ্ছি। ও ছেলে পয়সা আনতে গেছে। হ্যাঁ দিয়েছে দিয়েছে নিয়ে আসিস নি তো, দাদুর থেকে পয়সা নিয়ে আসিস। আজ গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে, আর নিচে মিষ্টি দিয়েছি গ্রহণ করার জন্য। বলে বাবাকে দেখবো। লুচির ময়দা মাখা হয়ে গেল। আমি ময়দা ভালো মাখতে পারি না, কেন কে জানে। মানে ময়দা বলতে এই লুচির ময়দা আলাদা হয়, পরোটার ময়দা আলাদা হয়, দুটোর ময়দা একদমই আলাদা হয়। আবার আলুর পরোটার ময়দা আলাদা হয়। এক্সপিরিয়েন্স হয়েছে। ময়ন আর হচ্ছে ঠেসা যদি ভালো না হয় তাহলেই একদম বাজে হয়, ফোলে না, চামড়া মতো হয়। আর এর পরোটার ময়দা যেমন খুশি মাখো, অসুবিধা কিছু নেই। আর আলুর পুরের পর ময়দা সব থেকে ভালো, তো ময়ন ফয়ন কিছু দেওয়ার দরকার নেই, নুন দিয়ে শুধু মেখে না, যা হোক করে ভিতরে পুর থাকে তো ওই জন্য নরমই থাকে। আর এই লুচি টুচি পরোটা নাহলে টান হবে, ভালো করে মাখা না হলে, ভালো ময়ন না দিলে টান পরোটা খাওয়া খুব চাপ। ভীষণ ভালো ময়দা মাখে, লুচির ময়দা এত ভালো মাখে, মানে ওই যে লুচি মুখে দিলে পুরো গলে যাবে, কিন্তু ময়ন যে অতিরিক্ত দেয় তা নয়, একদম পারফেক্ট, এত ভালো মাখে, মুখে দিলে লুচি একদম গলে চলে যাবে। যাই ভাববে যে বেশি লুচি খাওয়া না, দুটো খাবো, সে 4টে খেয়ে। মা বানিয়েছে ডিলিশিয়াস আলুর দম। মায়ের হাতে আলুর দম যে খেয়েছে তারা জানে যে এটা কত স্বাদ। আর এতে আছে হচ্ছে ছোলার ডাল ডিপার্টমেন্টে আমি আছি, আমাদের একটু ঘাঁটা ঘাঁটা ছোলার ডাল খায়, ওই জন্য একটুখানি বেশি সিটি দেওয়া হয়েছে, একটু গলিয়ে গলিয়ে রান্না হবে। তো এটা এবারে ছাঁকলাম। আমার খিদে পেয়ে গেছে, সেই কারণে আমি লুচি আর আলুর দম নিয়ে বসে পড়েছি। এদিকে অন্ধকার হচ্ছে বলে না, অন্যরকম কালারটা লাগছে। বিভিন্ন টাইপ অফ লুচি, সবাই তো গোল লুচি খায়। তোমার কেমন লাগছে যে তুমি লম্বা, চিকন, চৌকো, ছোট, বড়, মাঝারি? আমি চিকন পেয়ে যাব। হ্যাঁ, চিকন লুচি হয়ে যাবে। তিকোনও তো আছে। ওটা চিকন লুচি নেই। তাহলে তিকোনটা মিস হয়ে গেছে, ওটা দিতে হবে তাহলে বেঁচে। চিকনটা লুচি খাবো। কেমন হয়েছে আলুর দম, ঘুগনি? এই ঘুগনি বলছে, ছোলার ডালটা খেয়ে দেখো, দুটোই ভালো হয়েছে। ঠাকুরের নাম করা তৈরি, কেন ভালো হবে না? ওই যে লুচিটাও আমি অনেকক্ষণ ধরে থেসেছি, নরম হয়েছে তো।
গুড ইভিনিং। এখন ঘড়ির কাটা হচ্ছে 6টার ঘরে। আর প্রতিদিনই আমি 6টার সময় ব্যায়াম ট্যায়াম করে উঠি, সেটা আবার নতুন কোনো ব্যাপার নয়। আজকে আমার খুব পছন্দের একটা ফুল আছে, ওই ঠাকুরকে মালা দিয়েছি না, তা থেকে কিছু ফুল হচ্ছে ওই প্যাকেটের মধ্যে পড়ে গেছে। মানে সব মালাতে তো আর থাকে না, ওই সেলাই করার সময় আর কি দু একটা খসে পড়ে যায়। তো সেই দুটো ফুল খসে পড়ে আছে মালা থেকে, সেই মালার প্যাকেট থেকে বার করে নিয়ে এসেছে আমার ড্রেসিং টেবিলে সামনে। এটা আমার খুব পছন্দের একটা ফুলের মধ্যে একটা, রজনীগন্ধা। ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। মাঝে মাঝে রজনীগন্ধা স্টিক নিয়ে আসতে বলি সুমনকে, কিন্তু ভুলে যায়। এগুলো রেখে দিয়েছি, একদম অরিজিনাল রজনীগন্ধা। ঘর মমা হচ্ছে, এত ভালো লাগছে না বর্ষাকালে। কিছু সেন্ট বা রুম ফ্রেশনারের কোনো দরকার পড়ে না, বর্ষাকালে একটা ড্যাম্প গন্ধ থাকে না, তো এইসব ফুল বাড়িতে এনে রেখে দিলেই এমনি সুগন্ধ হয়ে যায়। আর রুম ফ্রেশনারের দরকার পড়ে না, আর্টিফিশিয়ালের দরকার পড়ে না, অরিজিনালেই কাজ চলে যায়। তো গন্ধই একদম মমা করছে গোটা ঘরটা, ভীষণ ভালো লাগে। চলুন ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড ঘেমে গেছি। যাই নিচে যাই, ছেলে একা আছে, মা গেছে এখানে একটা অনুষ্ঠান আছে, সেখানে গেছে মা। এই দেখুন, এক কড়া আমাদের লুচি হয়েছিল। মা গেছিল গুরু পূর্ণিমাতে, সেখানে প্রসাদ হিসেবে এখানে দিয়েছে কচুরি, ঘুগনি, মিষ্টি, অনেক কিছু দিয়েছে। দিয়ে ওখানে গিয়ে ওই পাকা রাস্তায় পড়ুন, পাকা রাস্তা দিয়ে 3টে আমিও খেয়ে নিই। 4টে দিই, আচ্ছা খেয়ে নাও। হ্যাঁ তুইও খেয়ে নে, ঠাকুমাও খেয়ে নে। আমাকে বলছে যে ঠাকুমা গেল, চলো, ঘুম থেকে উঠে বলছে চলো নিয়ে চলো। বললো তো ঠাকুমা নিয়ে যাবে, এই তুমি নিয়ে যাবে, পরে যাবে। বললু পরে যাবো মায়ের সাথে, বলে আমি এখন একটু শুয়ে নে, ঘুমিয়ে তারপরে যাবি। আমি বলছি আচ্ছা, ওই দিন বলছিল থেকে। হ্যাঁ ঘুম থেকে উঠে বলছে তাহলে রেডি হয়ে নাও, চলো, ঠাকুমা তো যাবে, বললো পরে যাবে। ওই জন্য সবাইকে বলছে। বলছি ওই কি এরকম ঠাকুর প্রণাম করবে, তারপরে যেখানেই যাবো ঠাকুরের হজয়া ডালে বলছি বাবা। আচ্ছা আমি হ্যাঁ শোনা যে তুমি সারাদিন কি খেয়েছো? সারাদিন আজ কি খেয়েছো? কেমন মজা লাগলো? লুচি আর কি, এদিকটা দাঁড়াও। হ্যাঁ সকালে কি খেলে? সকালে আচ্ছা এইখানে সকালে যখন স্কুলে, হ্যাঁ সেটা কি? হোয়াট আই ইউনাইটেড ডে কি? কি কি খেয়েছে? হোয়াট আই ইট ইন এ ডে, হোয়াট আই ইট ইন এ ডে, সেটা বলতে পারছে না। হোয়াট আই ইট, হ্যাঁ ঠাকুমা নিয়ে আসছে প্রসাদ, তাই না? হোয়াট আই হোয়াট আই ইট ইন এ ডে, এদিকটা করে আসো। হোয়াট আই ইট ইন এ ডে সেটা বলতে পারছে না, হোয়াট আই ইন এ ডে, হোয়াট আই ইন এ ডে বলছে। দেখছেন দেখছেন, আমি বলছি সকালে কি টিফিনে দিয়েছিলাম? লুচি আলুর দম। কোথায় লুচি, আলু ভাজা তো, ব্যাস হয়ে গেল, বাড়াবাড়ি নি তো। বলো সকালবেলা কি খেয়েছো? হ্যাঁ সকালে কি খেয়েছো বলো, তাহলে হোয়াট আই ইট ইন এ ডে আমিও গুলিয়ে ফেলছি, বল। হ্যাঁ সকালে টিফিনে কি খেয়েছো? আলু ভাজা। আর স্কুল থেকে এসে লুচি, আলুর দম। হ্যাঁ লুচি, আলুর দম, মিষ্টি, ঠাকুরের প্রসাদ। রাত্রি, তারপর সন্ধেবেলা লুচি, আবার রাত্রিবেলা লুচি আলুর দম। এইভাবে আমার দিন কাটলো, মজাই হলো। কালকে ঝোল ভাত খেতে হবে। আমার ছেলে আমি যেটা করি ওইটা দেখে দেখে শিখেছে, সেটাই বলছে। হোয়াট আই ইট ইন এ ডে বলি না, ওইটা শুনে বলছে। তো
যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন লাগছে। আমার ব্লগ তো কেমন আবার একটা লাগলো? ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।